আসসালামু আলাইকুম। ইতিহাসে কিছু রাত আসে যা পুরো পৃথিবীর মানচিত্র বদলে দেয়। ১ মার্চ ২০২৬ আজকে সূর্যটি মুসলিম বিশ্বের জন্য এক পরাধীনতার গ্লানি আর অসীম শূন্যতা নিয়ে উদিত হয়েছে। দীর্ঘ ৩৭ বছর ধরে যে অটল পাহাড়টি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইসলামের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই পাহাড় আজ ধূলিসাৎ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমাদের মাঝে নেই। একটি যুগের অবসান হল, শুরু হলো এক অনিশ্চিত গন্তব্যের যাত্রা। ২৮ ফেব্রুয়ারি রাত তেহরানের আকাশ যখন শান্ত ছিল, তখনই হঠাৎ নেমে আসে ধ্বংসযজ্ঞ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক আকস্মিক এবং কাপুরুষোচিত যৌথ বিমান হামলায় প্রকম্পিত হয়ে ওঠে ইরানের মাটি। লক্ষ্য ছিল একটি, আয়াতুল্লাহ খামেনির বাসভবন। সেই রাতের হামলায় ৮৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন এই মহান নেতা। কেবল তিনিই নন, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য সেই ধ্বংসস্তূপের নিচে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। এই খবর যখন ছড়িয়ে পড়ল, তেহরানের রাস্তায় তখন কেবল বুক ফাটা আর্তনাদ। কিন্তু এই শোক কেবল ইরানেই সীমাবদ্ধ ছিল না। ইরাকের নাজাফ থেকে কারবালা, সর্বত্রই আজ কালো পতাকা উঠছে। পাকিস্তানের করাচি থেকে লাহোরের রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ, যাদের চোখে অশ্রু আর মুখে প্রতিরোধের স্লোগান। এমনকি আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে টেকনাফ তেতুরিয়া পর্যন্ত শোকাতুর মানুষের মিছিলে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এদেশের তৌহিদি জনতা হারিয়েছে তাদের এক আধ্যাত্মিক অভিভাবককে, যিনি সর্বদা ফলিস্তিন সহ সারা বিশ্বের মাজলুম মানুষের পক্ষে কথা বলতেন। ১৯৮৯ সাল থেকে খামেনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী এক অপরাজেয় শক্তির নাম। তার সময়ই ইরান আধুনিক ড্রোন ও পারমাণবিক প্রযুক্তিতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। তার মৃত্যুতে ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এখন প্রশ্ন হল, ইরানের ভবিষ্যৎ কী? সংবিধান অনুযায়ী বর্তমানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি মোহসিনী ইজেনি আর আয়াতুল্লাহ আলী রেজা আরাফি দেশ পরিচালনার অন্তর্কালীন দায়িত্ব নিয়েছেন। আগামী ৫০ দিনের মধ্যে ইরানকে খুঁজে নিতে হবে তাদের নতুন কাণ্ডারি। খামেনি চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ কি মুছে যাবে? তেহরানের এই রক্ত কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো আগুনের জন্ম দেবে? আমরা কেবল দোয়া করতে পারি, আল্লাহ যেন এই সংকটময় মুহূর্তে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। প্রিয় দর্শক, এই মহান নেতার মৃত্যুতে আপনার অনুভূতি কি? কমেন্টে আমাদের জানান। সত্যের পথে অবিচল থাকতে দ্য মুসলিম পাথের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।